ছাত্রদের উপর হামলার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে সংগঠনটির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ গাজীপুরে যান। এরপর হাসপাতালে আহতদের দেখতে যান তারা। পরে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এ সময় মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে মসজিদে মাইকিং করা হয়। পরে আশপাশের লোকজন এসে বাড়িটি ঘিরে ফেলে, কয়েকজনকে মারধর করেন। এতে 15 জন আহত হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে গুরুতর আহত 10 জনকে ঢাকায় আনা হয়েছে। জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। ছাত্রদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? আমার ভাইরা বারবার আহত হতে থাকবে, আমাদের মানুষগুলো এভাবে বারবার আক্রমণের শিকার হবে, এটা তো মেনে নিতে পারি না। আমরা আজকে মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, সামনের দিনগুলোতে আপনারা বাংলাদেশের হয়ে কাজ করুন, বাংলাদেশের পক্ষের কাজ করুন। এই ফাঁসিবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে আপনাদের সবাই রুখে দাঁড়ান। প্রশাসন থেকে শুরু করে প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি। আজকে উপস্থিত থাকা প্রত্যেক দলের সবাইকে, সবাইকে মিলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ব। জিন্দাবাদ। আমি একটু দেখাই, আমার পিছনেই কিন্তু একটি সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র জনতা জাতীয় নাগরিক কমিটি গাজীপুর জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গাছা থানা সংগ্রামী প্রতিনিধি মাস্টার আনিসুর রহমান। আমাকে যে এই মাঠ থেকেই তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। সকাল থেকে কিন্তু এই মাঠে বৈষম্য যে ছাত্র বা বিক্ষুব্ধ সংগ্রামী আমার সাথী ও বন্ধুগণ, বলে রাখি এই বিক্ষুব্ধ জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত তারা কর্মসূচি এই বিক্ষোভ করবেন বলে তারা সমাবেশ ও মিছিলে আগত আমাদের বিরোধী সকল রাজনৈতিক দলের নেতাকর্মী। ধন্যবাদ বিপ্লব আপনাকে।